হ্যালো বন্ধুরা, জগন্নাথ দেবের রথযাত্রার সেকেন্ড পার্টে সবাইকে আবার স্বাগত। তো আমি এখন একটা জায়গায় আছি, এর ভিডিও আসবে অবশ্যই। তো চলো সেকেন্ড পার্টটাও দেখো, ফার্স্ট পার্টটাও দেখো, সবাই যারা দেখোনি এখনও সেকেন্ড পার্টটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, পুরীর রথযাত্রার সেকেন্ড পার্টে আবার সবাইকে স্বাগত। তো আমি বলেছিলাম আজকে ভিডিওটা আনবো, সেরকম মতো আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা বলভদ্রের রথ যা আসছে, আর মানুষের ভিড়, মানুষের উৎসাহ দেখতেই পাচ্ছেন আপনারা। আগের এপিসোডেও আপনাদের দেখিয়েছি, এখনও দেখুন, আপনাদের দেখাচ্ছি। সঙ্গে থাকুন, পুরো 3টা রথ যাওয়া পর্যন্ত আমি আছি এখানে। আর আমি আজকে যেখানে দাঁড়িয়ে 3টা রথের ভিডিওটা করছি, এই জায়গাটার নাম হলো হসপিটাল চক। প্রচুর মানুষের ভিড়, অনেকগুলো রাস্তার সংযোগস্থল এই জায়গাটা। এবং এইখানে দাঁড়িয়ে থেকে আপনাদের কাছে আমি উল্টো রথযাত্রার পুরো চিত্রটা তুলে ধরবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে একটা জয় জগন্নাথ বলে কমেন্ট করে দেবেন, আর লাইক শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন যে 3টি রথ পরপর আসছে, প্রথমটা বললামই আপনাদের যে বলভদ্রের রথ, যার নাম হচ্ছে তলোধ্বজ। এরপরে আছে সুভদ্রার রথ, যার নাম হচ্ছে দেবদলন। আর সবার শেষে আছে জগন্নাথের রথ, যার নাম নন্দীঘোষ। আর আজ 15ই জুলাই, আজ হচ্ছে উল্টো রথযাত্রা, যা কিন্তু বহুরা যাত্রা নামেও পরিচিত। আর কথিত আছে রাজা ইন্দ্রধূমের সময় এই বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়, এবং তখন থেকেই এই রথযাত্রার সূচনা হয়েছিল। কথিত আছে রাজা ইন্দ্রধূমের সময় বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়, এবং তখন থেকে এই রথের সূচনা হয়। আবার অনেক ঐতিহাসিক আছেন যারা মনে করেন যে রথযাত্রার ইতিহাস আলাদা। তাদের মত অনুযায়ী 1078 সালে তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির, এবং 1174 সালে জগন্নাথ মন্দির আবার মেরামতের কাজ হয়, এবং মেরামতের পরেই শুরু হয় এই রথযাত্রা। তবে পথপুরাণ অনুযায়ী ইন্দ্রদূমের সময় থেকেই এই রথযাত্রা শুরু হয়েছিল। তা যাই হোক, যাই ইতিহাস থাকুক, সেই রথযাত্রার সাক্ষী এখন আমরা, এবং আপনাদের কাছে সেই রথযাত্রা তুলে ধরছি। তো দেখতে থাকুন পুরোটা। একটু যাইবো, একটু দাঁড়াইবো, যাতে সবাই ধরতে পারে। হ্যাঁ, জয় জগন্নাথ বলে বলে রথ আগের দিকে এগোচ্ছে, কিন্তু প্রচুর রোদের তাপ, আর তার সঙ্গে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় আছে, কিন্তু তাতে কোনো মানুষের আনন্দের কমতি নেই। সবাই জয় জগন্নাথ করছে, এবং আমিও আছি তার সঙ্গে, এবং আপনাদের পুরোটা দেখাচ্ছি। ଆଉ କେହି ଚାଲନ୍ତୁ ନାହିଁ, କଷ୍ଟ ବାଜିନି, ଆପଣମାନେ ବଳ ପାଇଁ ଚାଲନ୍ତୁ, ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ, ଦୌଡ଼ି ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ, କରିଦିଅନ୍ତୁ। ରଥର ବାହାନ ପଟକୁ ଚାଲନ୍ତୁ, ଧୀରେ ଧୀରେ କରିବୁ, ବାହାନକୁ ଧୀରେ ଧୀରେ ବାହାନ ପଟକୁ। তো বলভদ্রের রথ চলে গিয়েছে, এবার আসছে সুভদ্রার রথ, যার নাম হচ্ছে দেবদলন। সেই রথ আসছে, এখনও অনেকটাই বাকি, আস্তে আস্তে টাইম নিচ্ছে, কারণ প্রচুর ভিড়, তো একটু একটু আসছে, দাঁড়াচ্ছে, এরকমভাবেই হচ্ছে। আর সবাই যেন রথের দড়ি স্পর্শ করতে পারে, তাই এরকম আস্তে আস্তে আসছে। আর এখানে এই জল স্প্রেটা সারাক্ষণ হচ্ছে, কারণ প্রচুর গরম, যদি একটু ঠান্ডা পাওয়া যায়। আমিও মাঝে মধ্যে গিয়ে দাঁড়াচ্ছি নিচে, তো একটু ভাল লাগে আর কি ওখানে দাঁড়ালে।
একদম ওই পারে চলে যাও, ওই পারে যাবো। তো চলুন বলভদ্রের রথের দড়ি তো স্পর্শ করা হয়নি, তো এই যে সুভদ্রার রথের দড়িটা স্পর্শ করে আসি। একটু ভিড় কম আছে, আগের দিকে এগোনো যেতে পারে, তো তাই আগের দিকে এগোচ্ছি, দেখা যাক কী হয়। চলুন, এই প্রথমবার আমি পুরীর রথে আসলাম এবং প্রথমবার এসেই রথের দড়িতে স্পর্শ করতে পারলাম, এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। তো আপাতত আছি আমি, এরকম যদি সৌভাগ্য আরও হয়, যদি জগন্নাথের দেবের রথের দড়িটাও স্পর্শ করতে পারি, দেখা যাক কী হয়। তো আমি আছি, আপনাদেরও দেখাচ্ছি পুরোটা। আবার রথ টানা শুরু হয়েছে। সুভদ্রার রথের আগের দিকে ভিড়টা একটু কম ছিল বলে একবারে অনেকটা রথটা টেনে চলে গেল। আর জগন্নাথ দেবের রথটা দেখুন এখনও কত দূরে, আর একটা রথ এইখানে দাঁড়িয়ে পড়েছে, আর একটা রথ অনেক এগিয়ে গিয়েছে। এরকমভাবে রথ আসছে এবং আমি এই রথের মজা নিচ্ছি এবং বলবো পরের বছর আপনারাও আসুন। এ দারুণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার ভাগ হয় না যাকে বলা যায়। এই অভিজ্ঞতা আপনাকে এখানে এসেই নিতে হবে। আমি কতটা বা দেখাবো বা কতটা দেখাচ্ছি বুঝতে পারছি না। তো আসুন, এখানে খুবই ভালো লাগবে আপনাদের, কিন্তু এই সময় হোটেল পাওয়া খুবই মুশকিল ব্যাপার। আর যদিও বা হোটেল পেয়ে যাও, তার অত্যাধিক দাম চলছে। আমিও থাকবো ভেবেছিলাম, কিন্তু থাকিনি। যে হোটেলের অত্যাধিক দাম, তার চেয়ে স্টেশনে থাকা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে। স্টেশনেই ছিলাম, আমার ব্যাগপত্র আমি লকারে রেখে এসেছি। স্টেশনের পুরী স্টেশনের লকার আছে সেখানে। পুরী স্টেশনে ডরমেটরি নেই, নাহলে আমি সেখানেই থাকতাম, কিন্তু পুরী স্টেশন এখন ডেকোরেশন হচ্ছে, তাই কিছু নেই। তো চলুন, এবার জগন্নাথ দেবের রথ আসছে, আর তা আরও সামনে আসছে এবং আপনাদের আরও ভালো করে আমি দেখাবো। সত্যি এই রোদ গরমের মধ্যেও এক আলাদা আনন্দের অনুভূতি নিচ্ছি। তো দারুণ লাগছে এখানে। আপনাদের তা আমি বোঝাতে পারবো না, আপনাদের তা বুঝতে হলে পরের বছর আপনাদেরও আসতে হবে এইখানে।
আর এই যা আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা হলো অ্যাম্বুলেন্সের আওয়াজ। মানে এত গরম এত রোদ, সামনেই হসপিটাল রয়েছে, প্রচুর অ্যাম্বুলেন্স ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। যেদিকে রথ যাচ্ছে রথের দিক থেকে অ্যাম্বুলেন্স আসছে আর বেরোচ্ছে। এই হচ্ছে এখানে প্রচুর অ্যাম্বুলেন্সের আওয়াজ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি আর দেখছি যে আসছে আর যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এক না বলা অনুভূতির সাক্ষী থাকলাম। তো এবার আমার স্টেশনের দিকে যাওয়ার পালা। সেই ভোরবেলা ট্রেন থেকে নেমে স্টেশনে সারাটা সময় কাটিয়ে এই 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে পায়ের অবস্থা পুরো কাহিল।
এবার আমাকে হেঁটে হেঁটেই আবার স্টেশনের দিকে যেতে হবে, কারণ আজকে এইখানে কোনো গাড়িকে ঢুকতে দিচ্ছে না, সবাই হেঁটেই আসছে, হেঁটেই যাবে, আর পুরো ব্যারিকেড করা আছে চারিদিক। তো চলুন, এই যে আগের দিকে এই রাস্তাটা ভিড় দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আমাকে এগোতে হবে এবং স্টেশনের দিকে যেতে হবে। আমি এক দারুণ অনুভূতির সাক্ষী থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।